আমাদের পোশাক হওয়া উচিত কার মতো? আমাদের হাঁটা, আমাদের কথা বলা, আমাদের হাসা, আমাদের কাঁদা, আমাদের সবকিছু হওয়া উচিত কার মতো? কারণ নবীজিরটাই সবচেয়ে সুন্দর ছিল। নবীজি হাসতেন মুচকি মুচকি হাসি হাসতেন সাধারণভাবে, তাহলে মুচকি হাসিটাই সবচেয়ে বেশি সৌন্দর্য। ওই সবসময় হে 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 করতে থাকা, এটা কোনো সৌন্দর্য না, বরং এগুলোর দ্বারা ধীরে ধীরে অন্তর মরে যায় এবং বহু ধরনের ক্ষতি মানুষের মধ্যে ছড়িয়ে যায়। তো জাহেরি সৌন্দর্য যেহেতু নবীর সবচাইতে বেশি, জাহেরি লাইনেও যতটুকু সম্ভব নবীর অনুসরণ করব। আর বাতিনি সৌন্দর্য যেহেতু সবচাইতে বেশি, সুতরাং বাতিনি লাইনেও নবীর অনুসরণ করব। মজার বিষয় হলো, এই জামানায় নবীর আদর্শ একটা, লোকে বলল আরেকটা। বহুত মানুষ দেখবেন নবীরটা গ্রহণ না করে অন্যটা গ্রহণ করে নিয়েছে। যেমন নবীর রাজনৈতিক ব্যবস্থার নাম হলো খেলাফত। শব্দটা শুনলে যদি অনেকে কষ্ট পাবেন কেন? এগুলো এমনভাবে শব্দগুলোকে পচানো হয়েছে। ওই যে হাসান জামিল হাফিজাহুল্লাহ বয়ান করছিলেন না, জিহাদ শব্দ শুনলেই অনেকের ঝামেলা হয়। নামাজ মানতে রাজি, জিহাদ মানতে রাজি না। কিভাবে বহুত মানুষ এমন আছে মানতে রাজি, কিন্তু ইসলামের একটা বিধান যে খেলাফত, এটা মানতে রাজি না। আল্লাহ মাফ করুক। নবীর রাজনৈতিক পদ্ধতির নাম কি? খেলাফত মানে হলো প্রতিনিধিত্ব। কার প্রতিনিধিত্ব? জমিনের মধ্যে নবীরা হন সরাসরি আল্লাহর প্রতিনিধি, আর নবীর পরে যারা এসে নবীর আদর্শ অনুসারে দেশ চালায় তাদেরকে বলা হয় নবীর প্রতিনিধি।